এই ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। তো আমি আজকে এডিট করলাম, তো আমার একটু কাজ ছিল আর এডিটিং করতে একটু লেট হয়ে যায় আর কি। তো বলতে বলতে কোরবানি ঈদ চলে এসেছে আর ঈদের একদিনও চলে গিয়েছে। তো আমরা এই গরুটা কিনে নিয়েছি। যাই হোক, আজকে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই সবাইকে বলে রাখি যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ফুল ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে দুপুর থেকে সারাদিনের ব্লগটা আজকে শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো আজকে আমি রান্না করেছি করলা ভাজি রান্না করেছি, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, কি খাবো তো তাই চিন্তা করলাম আমি করলা ভাজিটা করে নিই, কারণ করলা ভাজি আমার অনেক ভালো লাগে। আর বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম। তো দুপুরে লাঞ্চটা করে নিয়েছি। আর বেগুনের তরকারি তো খেয়ে কি যে অবস্থা হয়েছিল, আর খেতে তো ভালোই লাগে শুটকির তরকারি। তো যাই হোক, আমার আজকে অনেক ভালো লাগছে। আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিব। এই টাকাটা আমার সম্পূর্ণ বিজনেসের টাকা, এটা দিয়ে আমি কোরবানি দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। তো এখন টাকাটা আপনাদের ভাইয়া গনে নিচ্ছে। এই কোরবানির টাকা আমরা দুজন মিলেই দিচ্ছি। তো এখন আপনাদের ভাইয়া টাকাটা গনে নিচ্ছে। তো আমরা কিন্তু একা কোরবানি দিচ্ছি না, সাথে আমার ননাসও আছে। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবিনি যে আমার নিজের টাকা দিয়ে আমি কোরবানি দিব। আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া করবেন, আমি যেন আরো একটু উপরের দিকে উঠতে পারি। আম্মু শুধু কল দিচ্ছে যে গরুটা এসে দেখে যাও, তোমরা তো দেখো নাই। তো বাবার বাসায় যে বাবাদের গরুটা দেখলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওইখান থেকে একটু মার্কেটে গিয়েছিলাম ছেলের জন্য, ঈদের জন্য জামা কাপড় কিনতে। তো ছেলে শপিং করে নিল আর আমরা একটু হাটে গিয়েছিলাম গরু দেখার জন্য। তো গরু দেখছি কিন্তু আমাদের বাজেটে মিলছে না। আমার ছেলে কেন জানি শুধু লাল গরুর মধ্যেই চোখ, ও শুধু লাল গরুই কিনতে চাচ্ছিল। তো যেটাই ভালো লাগে সেটারই অনেক দাম। তো জীবনের প্রথম হাটে গিয়েছিলাম, গরুগুলো দেখে ভালোই লেগেছিল, কিন্তু ভয় ভয়ে কাজ করছে যদি আমাকে গুতা দেয়। তো আমার ছেলে বলল সামনে যেও নাম্মো। এই গরুটা পছন্দ হয়েছিল কিন্তু বাজেট অনেক বেশি, তো একটু ঘোরাঘুরি করলাম। তো গরু আমাদের মিলছিল না। আপনাদের ভাইয়া তো বলে আমাদের টেনশন করো না, আজকে গরু নিয়েই বাসায় যাব ইনশাল্লাহ। তো আগে গলাটা ঠান্ডা করো, অনেকক্ষণ হয়েছে আমরা হাটে এসেছি। আপনাদের ভাইয়ার জন্য স্প্রাইট আর আমার জন্য কোক নিয়ে এসেছে। এখন আমি গলাটা একটু ঠান্ডা করলাম, অনেক গরম ছিল। তো যাই হোক, কোকটা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম আর একটু হাটে আর একটু ঘুরলাম, কিন্তু আমাদের বাজেটে একটা গরু পাচ্ছিলাম না। ছেলের তো মনটা একদমই খারাপ হয়ে গেছে। ছেলেকে বললাম ইনশাল্লাহ আমাদের যদি কপালে থাকে কোরবানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালো একটা গরু মিলিয়ে দিবে ইনশাল্লাহ, আর না হয় এর বছর দিব, তুমি কোনো মন খারাপ করো না। তো ছেলে বলল আচ্ছা আম্মু, কোনো মন খারাপের কিছুই নেই, আমরা যদি গরু না পাই তাহলে আমি দিদার বাসায় ঈদ করব, কোনো সমস্যা নেই। আমাদের এই গরুটা অনেক ভালো লেগেছিল, কিন্তু এই গরুটার দাম চায় 1,60,000 টাকা। আমরা 1,20,000 টাকাও বলছি, কিন্তু আমাদের দেয়নি। তো আমরা আরেকটু সামনে গিয়েছিলাম, কিন্তু আমাদের গরু আর কেনা হলো না। তো আমরা বাসায় চলে যাব। তো এখানে অনেক গরম, তো বাসায় যেয়ে আমার অনেক কাজকর্ম করতে হবে, যেহেতু কালকে ঈদ। আমার মশলা কিছুই আমার করা হয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি সাইনবোর্ড, কিন্তু কি একটা অবস্থা, সন্ধ্যার পরেই সাইনবোর্ড গরু শেষ হয়ে গিয়েছে, হাটে একদমই গরু নেই। আমরা সবাই তো অবাক হয়ে গিয়েছি। তো আমরা ওইখান থেকে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আমি একবারে মশলা কিনে নিয়ে এসেছিলাম এখানে। তো এই মশলাটা করে নিলে গরুর মাংসটা খেতে অনেকটা টেস্টি হয়, যেমন ফ্লেভারটা পুরোই ড্যাগের মাংসের মতোই। এখানে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, আরো বিভিন্ন ধরনের মশলা ছিল, আমি নাম বলতে পারছি না। আমি এখন মশলাগুলো হালকা করে টেলে নিচ্ছি, যেন পুড়ে না যায়, ওইভাবে টালতে হবে। তো এখন আমি চুলার আঁচটা লো হিট করে সম্পূর্ণ মশলাগুলো টেলে নিচ্ছি, যেন পুড়ে না যায়, ওইভাবে টালতে হবে। আর এভাবে আপনারা মশলা করে খেয়ে দেখতে পারেন, অনেকটা মজা হয়। এই মশলা দিয়ে আপনারা বিভিন্ন জিনিস রান্না করতে পারেন, যেমন রোস্ট, গরুর মাংস, সব ধরনের রান্না করতে পারেন। আর এখন আমি ডালটা টেলে নিচ্ছি সকালের জন্য, আর সেমাইটাও টেলে নিচ্ছি। আর সেমাইটা আমি রাতেই রান্না করে রাখছি, যেহেতু সকালে উঠে একটু ডেজার্ট খেয়ে নামাজ পড়তে যাবে। তো আমি রাতেই রান্না করে নিচ্ছি সেমাইটা। আর এখন আমি ব্লেন্ডারের ঝাড়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মশলাগুলো আমি একবারে করে করে একটি পেলাতে উঠিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। আর মশলার ফ্লেভারে পুরো ঘরটাই ভরে গিয়েছে। তো আমি সবগুলো মশলা করে নিয়েছি, আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম কিভাবে এই শাহী মশলাটা করে নিতে হয়। আপনাদের ভাই আদা রসুন আর নারকেল নিয়ে এসেছিল, আমি তো এগুলো দেখে একদমই টেনশনে পড়ে গিয়েছি, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো কাকে দিয়ে করাবো। তো আমার নিচের ভাড়াটিয়া দিয়ে করে নিলাম। আদা রসুন গুলো ছিলতে পাঠিয়ে দিয়েছি, তো ছিলে পাঠিয়ে দিয়েছে
আমার ঘরে এখন ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আগের আদা রসুন ছিল তো এখন ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি। আর এখন আমি সেমাইটা রান্না করে নিচ্ছি। তো সেমাইটা যখন রান্না করছি আপনাদের ভাইয়া বলছে আমি গরু কিনে ফেলেছি। আমি তো শুনে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গিয়েছি। তো আমি খুশি হয়েছি আর ছেলের মনটা খারাপ হয়ে গিয়েছে। আমাকে বলে আম্মু আমাকে ছাড়া বাবা গরু কিনে ফেললো। তো আবার কল দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি গরু কিনে ফেলেছো, ছেলের তো মন খারাপ, ওকে নিয়ে যাও নাই। আপনাদের ভাইয়া বলে আমি কি টাকা নিয়ে এসেছি, আমি হাত বায়না করেছি আমার বন্ধু থেকে কিছু টাকা না হয় গরুওয়ালা মামা গরু বিক্রি করে দিবে, তো তুমি টাকা নিয়ে আসো। তো টাকা নিয়ে আমরা চলে গিয়েছি আর আপনাদের ভাইয়া গরু ছুটিয়ে এখন হাতে নিচ্ছে আর আপনাদের ভাইয়া টাকা মামাকে বুঝিয়ে দিয়েছে। গনে আপনারা তো দেখতেই পেরেছেন। তো এখন চলে যাচ্ছে হাসলি দেওয়ার জন্য, আর হাসলি দেওয়ার পর সবে করে আপনাদের ভাইয়ার ছেলে গরুটা নিয়ে আসবে আর আমরা সিএনজিতে করে বাসায় চলে আসছি। আর আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অনেক অনেক ভালো লাগবে, না হয় ভালো লাগবে না। আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।